নির্বাচন মানেই আমাদের এখানে একের পর এক ঘটনা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দেশখালী ৩ নম্বর বুথের মণ্ডল বয়রামারি গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর 25-এ বিজেপি কর্মীর মাথা ভেঙে ফাটিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি আপনারা দেখছেন একমাত্র আর+ নিউজে। শুধুমাত্র আর+ নিউজে আপনারা সেই ছবি দেখছেন, মর্মান্তিক ছবি। একজন মানুষ, তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, একজন কর্মী, তার মাথায় ফাটিয়ে দেওয়া হলো। আমরা সরাসরি চলে যাব আমার সহকর্মী আর+ নিউজের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে। সুচারু, ঋতদা, একেবারে সন্দেশখালীতে কিন্তু শুরু হয়ে গেছে গন্ডগোল এবং বয়রামানি গ্রাম পঞ্চায়েতের 25 নম্বর বুথ, সেখানে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বুথে ছাপ্পা হচ্ছিল বলে অভিযোগ, তিনি রুখতে যান, এরপর তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনা যখন ঘটেছে ঠিক তখনই কিন্তু সন্দেশখালী ছেড়ে সবেমাত্র ন্যাজাটের দিকে ঢুকেছেন রেখা পাত্র। তিনি বলেছেন সন্দেশখালীর মা বোনেরা এই প্রথমবার ভোট দিচ্ছেন, এই প্রথমবার ভোট কি তিনি নিজেও জানছেন। প্রার্থী হয়েছেন ঠিকই, তিনি কিন্তু জীবনে কোনোদিন ভোট দেননি, এই প্রথম ভোট দিচ্ছেন, তার ভালো লাগছে। সন্দেশখালীর মা বোনদের উদ্দেশ্যেও তিনি শুভেচ্ছা দিয়েছেন। তিনি বলেছেন আজকের দিনে তিনি কোনো প্রচার করবেন না, যে যাকে খুশি ভোট দিক, কিন্তু ভোট দিতে পারছেন মানুষ, তাতেই তিনি আশ্বস্ত, জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু এরই মাঝে বিজেপির বুথ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। রক্তাক্ত অবস্থাতেও সেই বিজেপি কর্মী বুথ কোনোভাবেই ছাড়তে চাইছেন না এবং তার সঙ্গে একটা উত্তপ্ত বাদানুবাদ চলছে এবং মূল অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বিজেপির বুথকর্মী বলছিলেন যে তিনি বুথ সামলাচ্ছিলেন, হঠাৎ করে তাকে বুথ থেকে বেরিয়ে যেতে বলা হয়। তিনি প্রশ্ন করেন যে তার গলায় ভ্যালিড আই কার্ড রয়েছে, কেন তিনি বেরিয়ে যাবেন? কিন্তু এরপরেই তার মাথায় সজোরে বাঁশ এবং লাঠি দিয়ে আঘাত করা হয় এবং যে কারণে তিনি রক্তাক্ত হয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বয়রামানি গ্রাম পঞ্চায়েত, সন্দেশখালী ব্লক 25 নম্বর বুথের এই ঘটনা এবং এই ঘটনাতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রিপোর্ট তলব করেছে। কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং রেখা পাত্রের কাছেও খবর এসেছে। তবে তিনি এখন ন্যাজাটে ঢুকেছেন, আবার প্রয়োজনে সন্দেশখালী যাবেন। সন্দেশখালীতে পৌঁছেই আজকে পুজো দিয়েই 171 নম্বর বুথে ভোট দিয়েছেন রেখা পাত্র এবং তিনি বলেছেন যে এই প্রথম তিনি ভোট দিলেন। ভোট কেমনভাবে দিতে হয় সেটা তিনি নিজেই শিখলেন একজন প্রার্থী হিসাবে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর কাড়া কেন্দ্র এই বসিরহাট এবং সেই বসিরহাটে কি হয়, তৃণমূলের গড় বলে পরিচিত। গতবারে এখানে তারকা প্রার্থী জিতেছিলেন সাংসদ নুসরাত, এবারে সেখানে হাজি নুরুলকে দেওয়া হয়েছে। আবার প্রতিবাদী আন্দোলনের মুখ করে তুলে আনা হয়েছে বিজেপির পক্ষ থেকে রেখা পাত্রকে। অন্যদিকে রয়েছেন নিরাপদ সর্দার। সুচারু, একটা প্রশ্ন তো রয়েছে, নির্বাচন কমিশন সেখানে এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে এবং প্রত্যেকটা বুথে নজরদারি রয়েছে, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা, তাহলে কি কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তারা কি অশ্বডিম্ব প্রসব করিতেছে? আর ঋতব্রতদা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা বলেছেন কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের ভূমিকা নিয়ে তারা অবাক। বুথের এই কর্মীকে যখন বের করে দেওয়া হচ্ছে, এই বুথেও 25 নম্বর বুথেও দুজন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন, কিন্তু বিজেপির এজেন্টের বক্তব্য যে তারা কোনোভাবেই কোনো বাধা দেননি। এমনকি তাকে যখন বুথের মধ্যে পেটানো হচ্ছে, বুথ সংলগ্ন একদম সামনের অংশে তার মাথা যখন ফেটে যাচ্ছে, তখনও সেভাবে কেউ এগিয়ে আসেনি। উপরন্ত বিজেপির কিছু কর্মী ওই আহত রক্তাক্ত হওয়া কর্মীকে বের করে নিয়েছে এবং এখন তাকে সন্দেশখালীর একটি উপস্বাস্থ্য কেন্দ্রে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার সেবা শুশ্রূষা চলছে বলে আমরা জানতে পারছি। ঋতব্রতদা, অবশ্যই ধন্যবাদ সুচারু। অত্যন্ত সাবধানে থাকো, কারণ আজকে সেখানে টেনশন রয়েছে, হাই টেনশন রয়েছে সন্দেশখালীতে।